এটা এখন ভাষায় প্রকাশ করতে পারতেছি না। 16টা বছর পর আমার মনে করে তো কলিজা বের বাইরে ছিল, আমি ভিতরে। যখন 3 মাসের ছোট বাচ্চাটাকে আমি ওর মায়ের কোলে দিয়ে যাই, তখন আমি ইনশাল্লাহ তাকে বলে গেছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, ইনশাল্লাহ আমি আবার ফেরত আসবো। এইভাবে আমি স্বইচ্ছায় আমি যোগদান করছিলাম, যেহেতু আমি অপরাধ করি নাই বা এরকম ধরনের আমার কোনো ইয়া ছিল না। অবশ্যই তাদের অবশ্যই বিচার আমি চাচ্ছি। আমরা 16 বছর চেয়ে আসছি, যারা এই অপরাধ করেছেন তারা যেন অবশ্যই এই সুষ্ঠু বিচারের আওতায় আসে এবং দৃষ্টান্তমূলক সাজা হয়। আমার নাম মালিহা। মালিহা, তুমি কেন আসছো এখানে? আমার বাবার জন্য, বাবাকে আনতে। তোমার বাবাকে তুমি কত বছর ধরে দেখো না? আমার বাবাকে আমি 17 বছর ধরে দেখিনি। আমার জন্মের পর 3 মাস তখন থেকে আমার বাবাকে আমি দেখিনি। এমনি বাবার আদর পাইনি, বাবার ভালোবাসা পাইনি। এখন এতদিন পরে বাবাকে পাবো, তারপরে নতুন জীবনের মতো একটা। যারা তোমার বাবাকে 17 বছর তোমার কাছ থেকে দূরে রাখলো, তাদের সম্পর্কে কি বলবো? তারা আমাদের সবার পরিবারের জন্য অনেকই কি বলবো, আমাদের অনেক কি করছে, কষ্ট দিছে ওরা। সত্য বিচার চাও এখন? হ্যাঁ, সত্য বিচার চাই। আর কিছু? আমাদের সম্মান ফিরাই চাই, সত্য বিচার চাই। আমার বাবাকে এতদিন ধরে রাখলো। তুমি থাকো কোথায়? ঠাকুরগাঁ জেলা। ঠাকুরগাঁ, ওইখান থেকে আসছো? হ্যাঁ। আমার 2 জন, এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স কত? ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স 3 মাস। যখন জেলখানায় ঢুকছে তখন 3 মাস বয়স, এখন তো 15 বছর চলতেছে। মেয়ের ছেলে মেয়ে কি করে আপনার? ছেলে পরে অনার্সে 3rd ইয়ার, আর মেয়ে পরে কালার নিউটেনে। এই বাবা ছাড়া এতগুলো বছর কিভাবে আগলে রাখলেন সন্তানকে? আমি কষ্ট করে আর কি মেনটেন করে আমি বাচ্চাগুলোকে মানুষ করলাম। আমার খুব কষ্ট হয়েছে মেনটেন করার। তারপরে আমি আমার বাবার বাসাও থাকি না, আমার শ্বশুর বাসাও থাকি না, আমি আমার খালুর বাসায় থাকি। ওখানে আমার সবাই সহযোগিতা করতেছে। তারপরে আমার ভাইও সহযোগিতা করে, আমিও একটু খুব কষ্ট করে কিছু একটু করছি, টুকটাক ছোটোখাটো একটা চাকরি করছি, দিয়ে আমি বাচ্চাগুলোকে মানুষ করতেছি আর কি। 17টা বছর শুধু কষ্ট করেন নাই, আপনার হাজবেন্ড জেলে। জি। এটা কিভাবে আপনি প্রতিবেশী আত্মীয়স্বজনের কাছে কি সম্মান ছিল আপনার? সম্মান ছিল, মনে করে হাজবেন্ড আমার কাছে নাই, তখন আমাকে কেউ সম্মান দেয় নাই। এখন হয়তো 16 বছর পরে এখন আজকে আমি কাছে পাবো। এখন সবাই কি বলতো আপনাকে? আপনার হাজবেন্ড তখন আসামি? তখন আসামি। সবাই মনে করে কাছে দেখলেও দেখে না, পরিচয় দেয় না, তো এটা আমার আত্মীয় হবে এইভাবে। আমি তারপরেও নিজে যাই, ওদের সাথে কথাবার্তা বলি, ওরা মনেই করে না এটা কি হয়। তখন মুখ দেখাতে পারতেন? সন্তান দেখে বলতে পারতেন? না না, এখন এই যে আজকে বের হবে, এখন সবাই আত্মীয় স্বজন। সত্য জানাইছেন প্রথম নাকি কি বলছেন আসলে? যখন জিজ্ঞেস করতে বাবা কোথায়, কি বলতেন? বলছি তোমার বাবা জেলে ঢুকে আছে, এখন যা কিছু করার আমাকেই করতে হবে। জিজ্ঞেস করেন কেন জেলে? বলছে তো কেন জেলে ঢুকছে, তখন ওই যে বিডিআর হত্যার মামলার জন্য জেলখানায় দিচ্ছে। সত্য কথা বলছি? সত্য কথাই বলছি, এইটুকু আর কি। আর পাড়া প্রতিবেশী কি আপনার দিকে ভালো নজরে তাকাইতো? না, আমাদেরকে তখন কেউ ভালো নজর দিয়ে দেখে নাই। তারপরেও এখন আমার খুব মন খারাপ হয়েছিল, তো এখন ওইটা মানে নিছি। এখন মনে করছি তাই আল্লাহ কাছে বলছি, তা আল্লাহ যেভাবে আমি আছি, আল্লাহ যেন এইভাবে আমাকে রাখে, আমি যেন ওর কাছে আমি দাঁড়াইতে পারি, ও আমার কাছে দাঁড়াইতে পারে। তো এখন আজকে 16 বছর পর আমি আজকে কাছে পাবো, খুব আনন্দ হয়েছি, খুশি পাইছি। এখন যারা দায়ী, আসলে আপনার এখন প্রমাণ হয়েছে আপনার হাজবেন্ড দোষী না, এই 17 বছর বিনা কারণে জেল খাটছে, দায়ী যারা, এদের সম্পর্কে কি বলবেন? আমার স্বামী তো দোষী না, তারপরে নির্দোষী খালাস পাইছিল একটা মামলায়। এক মামলায় 7 বছর সাজা দিছিল, বিস্ফোরক মামলা ছিল। এই বিস্ফোরক মামলার জন্য এই 16 বছর ধরে জেলখানায় আছে। তুমি কোন ক্লাসে পড়ো এখন? 10-এ। যখন তোমার 3 মাস তখন তোমার বাবা জেলে গিয়েছে, তোমার আসলে এখন তোমার অনুভূতিটা কিরকম? অনেক অনুভূতি, এত বছর পর বাবাকে পাচ্ছি, কখনো কাছে পাইনি। তো বাবাকে কি বলবা তুমি প্রথম দেখায়? বাবাকে মালা পরাই দিব, জড়াই ধরবো। ধন্যবাদ মলি। দর্শক,
নিশ্চয়ই আপনারা শুনছিলেন যে মলির যে অভিব্যক্তি বাবাকে নিয়ে, মলির মতো কিন্তু আর অসংখ্য যারা স্বজন এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা সকলের হাতে কিন্তু তারা ফুল নিয়ে এসেছেন, তাদের প্রিয়জনকে তারা পরিয়ে দিবেন। তাদের কাছে আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের কাছে এটা হচ্ছে একটা নতুন জীবন, নতুন কিছু সৃষ্টির যে প্রত্যাশা সেটা। তবে তারা এও বলেছেন যারা এই তাদের জীবন থেকে 16টি বছর কেড়ে নিয়েছেন, যারা এর জন্য দায়ী তাদের কিন্তু তারা বিচার চান, তাদের আইনের আওতায় আনতে চান, দেখতে চান এবং জাতিকে দেখাতে চান যে কারা এই এই ধরনের বর্বরতম ঘটনার জন্য দায়ী।